2014 সালের জুন মাস। আমি তখন কলেজে পড়ি, হোস্টেলে থাকি। প্রথম যেটা অদ্ভুত লেগেছিল, আমি ঘুম থেকে উঠে বুঝতে পারতাম না কিছু স্বপ্ন ছিল নাকি সত্যি। কারণ স্বপ্নে যা দেখতাম সেটা জেগে উঠে ঠিক একইভাবে ঘটত। একদিন ঘুমের মধ্যে শুনলাম, আজ তুই কাউকে আঘাত করবি। আমি হাসলাম, কিন্তু সেদিনই আমার হাত থেকে ধাক্কা লেগে একজন সিঁড়ি থেকে পড়ে গেল। সময় যত গেল, কণ্ঠটা আর মনের কথা মনে হলো না। সে আমাকে তুই বলে ডাকত, আমার নিজের মাথার ভেতর। সে বলতো এমন সব তথ্য যা আমি জানতাম না, কিন্তু পরে সত্যি হতো। একদিন বলল, তোর ফোনে 3টা মিসড কল আছে, এখনো দেখিসনি। ফোন তুলতেই সত্যি 3টা মিসড কল। সেদিন আমি প্রথমবার ভয় পেলাম। এরপর আয়না সহ্য হতো না, কারণ আমি লক্ষ্য করলাম, আমি আয়নার দিকে তাকিয়ে থাকলে আমার প্রতিচ্ছবি আমার আগে নড়ছে। একদিন স্পষ্ট দেখলাম, আমি হাসিনি, কিন্তু আয়নার মানুষটা হাসছে। সে ফিস ফিস করে বলেছিল, ভয় পাস না, আমি তো তুই। সবচেয়ে ভয়ঙ্কর শুরু হয় রাতে। ঘুম ভাঙত 3টা থেকে 3:30 এর মধ্যে। শরীর নড়াতে পারতাম না। মাথার ভেতর কেউ বসে থাকত। সে বলতো, তুই এখন ঘুমাচ্ছিস, আমি জেগে আছি। আমি বুঝতে পারতাম, আমার শরীর আমার নিয়ন্ত্রণে নেই। শেষে এক হুজুরের কাছে যাই। আমি কিছু বলার আগেই তিনি বলেন, তুমি একা নও। তারপর তিনি বলেন, তোমার কারিন খুব সক্রিয়। আমি অবাক হয়ে যাই। আমি তো কিছু বলিনি। তিনি স্পষ্ট বলেন, কারিন প্রথমে বন্ধুর মতো হয়, তারপর সিদ্ধান্ত নেয়, শেষে জায়গা চায়। তিনি আমাকে কিছু আমল দেন। আমল শুরু করলেই মাথা যন্ত্রণা, বমিভাব, কানে গালাগালি। এক রাতে স্পষ্ট শুনলাম, এইসব বন্ধ কর, না হলে তোর পরিবার ভুগবে। আমি কেঁপে উঠলাম, কারণ সে আমার পরিবারের নাম ধরে হুমকি দিল। সেই রাতটা এখনো ভুলতে পারি না। আমি আয়নার সামনে বসেছিলাম। হঠাৎ আমার গলা দিয়ে বেরোল অন্য একজনের কণ্ঠ। সে বলল, এই শরীরটা আমার চাই। আমি আয়নায় দেখলাম, আমার চোখ কালো। আমি কাঁদছিলাম, কিন্তু কণ্ঠস্বর হাসছিল। আমি জোরে জোরে পড়েছিলাম, আউযু বিল্লাহ, আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস। প্রতিবার পড়লে ভেতর থেকে চিৎকার, থাম থাম। শেষে হঠাৎ অজ্ঞান। আজও মাঝে মাঝে আমি একা থাকলে মাথার ভেতর কেউ বলে, আমি এখনো আছি। আমি জানি, কারণ কারিন যায় না, সে শুধু চুপ করে। এই গল্পটা শোনার পর আজ রাতে যদি নিজের সাথে কথা বলো, আয়নায় তাকাতে ভয় লাগে, মনে হয় কেউ তোমার সিদ্ধান্তে প্রভাব ফেলছে, তাহলে একবার ভেবে দেখো, এটা কি সত্যি তুমি, নাকি তোমার কারিন?